জীবনটা না কেমন একটা হয়ে গেছে। চারিদিক দিয়ে এত সমস্যা আমাকে ঘিরে ধরেছে, আমি না বুঝতে পারছি না যে আমি কি করব। এত হেডেক আমি আর নিতে পারছি না, জানিস তো। তেমন কেউ নেইও যাকে আমি বলবো, সলিউশন নেব। দিনের পর দিন না কেমন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি। ভাই, সবসময় তুই কেন এত ভ্যান করিস? সবসময় ভাল লাগে না ভাই, প্লিজ তুই বন্ধ কর তোর এই দুঃখের স্টোরি। মজা টজা কর, বন্ধুদের সাথে বেরো, পার্টি কর, দেখবি এমনি ডিপ্রেশন চলে গেছে। সব সময় দুঃখের কাহিনী নিয়ে বসবি না তো। সরি রে। যাই হোক, আমার টাইম হয়ে যাচ্ছে, আমাকে একটু যেতে হবে। আসি। এই দাঁড়া, ফোন আসছে একটা। হ্যাঁ রে মা, বল। শুনেছিস পায়েল কি করেছে? কি? আরে ও গলায় দড়ি দিয়েছে। রিসেন্টলি ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছিল, চাকরিটাও চলে গেছিল, প্লাস ওর বাবা মাও তো অসুস্থ দুজনেই। কি বলিস? কালকেই তো আমার সাথে দেখা করেছিল। কিছুই তো বলেনি আমাকে। তোকে কি কিছু বলেছিল? হ্যালো হ্যালো। আমরা নিজেদের জীবন নিয়ে এতই ব্যস্ত যে অন্যের জীবনে কি চলছে তা জানার চেষ্টাও করি না। হয়তো একটু কথা বলে নিলে কিছু মানুষ আজও থেকে যেত। ও যে মানে না মানা